আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদুল আজহা উপলক্ষে জিভয়েস 24 এর বিশেষ আয়োজন থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আজকে আলোচক হিসাবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব, মুহাদ্দিস এবং ইমাম ও খতিব, বুগারকুল কেন্দ্রীয় জামে মসজিদ। হযরতের কাছে জানতে চাইব ঈদুল আজহার তাৎপর্য এবং ফজিলত সম্বন্ধে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر صدق الله مولانا العظيم। আমাদের সামনে ইসলামের অন্যতম একটি বিধান ঈদুল আজহা, কুরবানির ঈদ আমাদের সামনে আসতেছে। এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের ধনীদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। ঈদুল আজহা মানে হলো ত্যাগের খুশি। ঈদ শব্দের একটি অর্থ হলো খুশি, আর একটি অর্থ হলো ফিরে আসা। আর আজহা বলা হয় যার অর্থ হলো কুরবানি বা ত্যাগ। এই দিন মুসলমানগণ পশু প্রাণী জবাইয়ের মধ্যে দিয়া, প্রাণী ত্যাগের মধ্যে দিয়া আনন্দ উৎসব পালন করে থাকে, যেটা আল্লাহ পাকের হুকুম এবং যেটার সূত্র মূল শুরু হয়েছে পয়গম্বর হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে আল্লাহ প্রত্যেকটি উম্মতের জন্য কুরবানির বিধান রেখেছেন। এই কুরবানি সর্বপ্রথম শুরু হয়েছিল হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন ছেলে কাবিল এবং হাবিলের কুরবানির মধ্যে দিয়ে, যেটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল মায়েদার মধ্যে উল্লেখ করেছেন। তবে আমরা উম্মতে মুহাম্মদী যেই কুরবানি পালন করে থাকি, সেটার মূল প্রচলনটা শুরু হয়েছে পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে তার ছেলেকে কুরবানির আদেশ করলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম একাধারে 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখলেন। তারপর তার ছেলেকে, আমি সংক্ষেপে ইতিহাসটা বলছি, তারপর তার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন। সেখানে পৌঁছার পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বললেন যে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাদা তারা, যে হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করতেছি, এক্ষেত্রে তোমার মতামত কি? হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন তা আপনি পালন করুন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসল উদ্দেশ্য ছেলেকে জবাই করা নয়, ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক নিজের ছেলেকে জবাই করা উদ্দেশ্য নয়, বরং আল্লাহর হুকুমের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম কতটুকু পালন করেন সেটা পরীক্ষা করার উদ্দেশ্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে শুয়াইয়া গলার মধ্যে ছুরি চালানো শুরু করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন কাদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার সত্যকে বাস্তবায়ন করেছো, সত্যে পরিণত করিয়ে দেখিয়েছো। আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল না হজরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা, বরং আল্লাহ পাকের হুকুমের সামনে তারা কতটুকু আত্মসমর্পণ করে সেটাই যাচাই বাছাই করা ছিল উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এই হুকুমের সামনে তাদেরকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের এই আত্মসমর্পণটা এতই পছন্দনীয় হয়েছে যে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই স্মৃতিচরণ হিসাবে আল্লাহ পাক কুরবানিকে ওয়াজিব করেছেন, যেটা আমরা ইয়াউমুল আজহা বা ঈদুল আজহার দিনে আমরা এটা পালন করে থাকি। এই কুরবানি এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন বিকুল্লি শারাতিন হাসানা, যে প্রত্যেকটি লুমের বিনিময়ে তোমাদেরকে একটি করে নেকি দেওয়া হবে। এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের অন্য বিবরণের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই কুরবানির পশুর চামড়া, গোশত, শিং সবগুলাকে মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে এবং সেই পরিমাণ নেকি বান্দাকে দেওয়া হবে।
ভিন্ন হাদিসের মধ্যে তারগিব ও তারহিবের হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, কুমি ইয়া ফাতিমা ওয়াশহাদি, হে ফাতিমা তুমি তোমার কুরবানির পশুর কাছে যাও, সেখানে দাঁড়াও, কারণ এই কুরবানির পশুর চামড়া, পশুর রক্তের প্রত্যেকটা কুরবানির পশুর রক্তর প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর তারগিব ও তারহিবের ভিন্ন রিওয়ায়াতের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা খুশি মনে কুরবানি দাও, কারণ এই কুরবানিটা তোমার জন্য জাহান্নামে থেকে বাঁচার রক্ষা কবচ হবে। এইভাবে বিভিন্ন হাদিসের মধ্যে কুরবানির আরো অনেক ফজিলত বর্ণিত রয়েছে। তো আমাদের যাদের উপর কুরবানি ফরজ, কুরবানি ওয়াজিব, আমরা কুরবানি দেব। ভিন্ন হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না ইলা মুসাল্লানা। আল্লাহর নবী বলেন, যাদের সামর্থ্য রয়েছে কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি দিল না, রাসূল বলেন সেজন আমার ঈদগার মধ্যে সেজন অংশগ্রহণ না করে। কেমন দমকি বাণী আল্লাহ রাসূল দিয়েছেন। সুতরাং যাদের জন্য কুরবানি ওয়াজিব হয়ে গেছে তারা যেন সেই ওয়াজিব পালন করতে কোনো রকমের গাফলতি না করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এতক্ষণ যাবৎ হযরতের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।